বজ্রপাত হলো প্রকৃতির এক অসাধারণ বৈদ্যুতিক বিস্ফোরণ। যখন মেঘের মধ্যে বা মেঘ থেকে মাটিতে বৈদ্যুতিক চার্জের হঠাৎ বিনিময় হয়, তখন ওই বজ্রপাত ঘটে। কিন্তু কেন এবং কিভাবে এই চার্জ তৈরি হয়, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি খুব সহজে জানবো। তো চলুন শুরু করা যাক। বজ্রপাতের পেছনে প্রধান কারণ হলো মেঘের ভেতরের বৈদ্যুতিক চার্জ। সাধারণত গরম আবহাওয়ায় জলীয় বাষ্প ঊর্ধ্বগামী হয়ে উপরে ঠান্ডা স্তরে গিয়ে এগুলো বরফ কণায় পরিণত হয়। কিউমুলোনিম্বাস নামে এক ধরনের বিশাল মেঘ বজ্রপাতের জন্য দায়ী। এই মেঘের ভিতরে পানি ও বরফের কণাগুলো বাতাসের স্রোতের কারণে ঘষা খেতে থাকে। ঘষা খাওয়ার ফলে হালকা চার্জযুক্ত কণাগুলো মেঘের উপরের দিকে উঠে যায় এবং ভারী চার্জযুক্ত কণাগুলো মেঘের নিচে থাকে। ফলে মেঘের উপরের অংশ পজিটিভ চার্জ এবং নিচের অংশে নেগেটিভ চার্জে পরিণত হয়। যখন মেঘের নিচে নেগেটিভ চার্জ এবং পৃথিবীর পজিটিভ চার্জের মধ্যে বিশাল বৈদ্যুতিক পার্থক্য তৈরি হয়, তখন এ বজ্রপাত ঘটে। এটা এতটা শক্তিশালী যে এর আলো কয়েক মাইল দূর থেকেও দেখা যায়। বজ্রপাতের সময় তাপমাত্রা মুহূর্তের মধ্যে প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি। এই তাপের কারণে বাতাস হঠাৎ প্রসারিত হয় এবং শব্দে তরঙ্গ সৃষ্টি হয়। এটাই আমরা শুনি বজ্রধ্বনি হিসাবে। আপনি হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন, বজ্রপাতের আলো আগে দেখা যায় এবং শব্দ পরে শোনা যায়। এর কারণ হলো আলো শব্দের চেয়ে অনেক দ্রুত গতিতে চলে। বজ্রপাতের সময় যে তাপ সৃষ্টি হয় তা বাতাসকে হঠাৎ প্রসারিত করে। এই প্রসারণ থেকে আসে বজ্রপাতের গর্জন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।